মা হওয়ার স্বাদ কতই না মধুর, তাই না? একজন নারীর মা হওয়ার গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি ভালো লাগবে। হয়তো গল্পটি পুরনো, তারপরেও বলতেছি আমি, ভালো লাগবে সকলের, মন দিয়ে একটু শুনবেন। একজন নারী যখন বিয়ে হয়ে যায় তার চোখে বিভিন্ন রকমের স্বপ্ন থাকে। বিভিন্ন রকম স্বপ্ন থাকে, ঘর করবে, সংসার করবে, বরের সঙ্গে ঘুরতে যাবে, সুন্দর সুন্দর রান্না করে বরকে খাওয়াবে, পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। কিন্তু সেটা হয়তো হয়ে ওঠা হয় না। যখন সে মা হয় তখন কিন্তু সে জানেই না যে কীভাবে সন্তানটিকে লালন করতে হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে এমনভাবে বিষিয়ে তোলে, সে বুঝতেই পারে না যে আসলে কী হচ্ছে। সে একজন প্রথম মা হচ্ছে, এই জিনিসটা আসলে কেউ বুঝতেই চায় না। না বুঝতে চায় ঘরের বর, না বুঝতে চায় শ্বশুর শাশুড়ি, না বুঝতে চায় ননদ দেবর। তারা যে যেভাবে পারে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে। কীভাবে রক্তাক্ত করে দেখেন, সে তো নতুন, সে তো বিয়ে হয়ে এসেছে, লেখাপড়া শেষ করে বাবার বাড়িতে আলতো আলতোভাবে তোলা তোলা খেয়ে বড় হয়ে যখন আসে, তখন তো সে জানে না যে আসলে কী করতে হয় কী করতে হয় না। তখন একটা বাচ্চা কোলে চলে আসে। যখন বাচ্চা একটু কান্না করে, তখন সে দৌড়ে গিয়ে সে বাচ্চাকে থামানোর চেষ্টা করে। রাতের ঘুম হয় না, দিনে ঠিকমতো খাওয়াটাও তার হয় না। ওই মেয়েটা জানেই না যে তার এই এতগুলো দায়িত্ব, এতগুলো কাজ। সে দেখা যাচ্ছে যে ওই একই হাতে রান্না সামলাচ্ছে, আবার দেখা যাচ্ছে রাতে বাচ্চা কান্না করতেছে, ঘুমোতে যদি বাচ্চা না দেয় বর চেঁচামেচি করে, শ্বশুর শাশুড়ি বলে কোনো কিছুই তুমি জানো না, তোমার দ্বারা কিছুই হয় না, একটা বাচ্চাও সামলাতে পারো না। আবার দেখা যাচ্ছে ওই মেয়ে বাচ্চাটাকে সারা রাত কাঁধে করে হেলিয়ে দুলিয়ে সারা রাত ঘোরাফেরার পর সকালে আবার দেখা যাচ্ছে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে, এই তো বাচ্চা ঘুমাচ্ছে, তাহলে কাজগুলো কি তুমি সেরে নিতে পারো না? তোমার রান্না নেই, মাজা ঘষা নেই, তোমার বাচ্চার কাপড় চোপড়টা ধুয়ে নিতে পারো না? তখন সেই মেয়েটি ওই বাচ্চার কাপড় চোপড় একবার পরিষ্কার করতেছে, আরেকবার ওই এক হাতে রান্না করতেছে। আবার দেখতেছেন রান্না শেষ হয়ে গেলে বাচ্চা উঠে বসে আছে, কান্না করতেছে, সে বাচ্চাকে আবার থামাচ্ছে। আবার দেখা যাচ্ছে সে খাইতে বসেছে, বাচ্চা টয়লেট করে দিয়েছে, ওই খাবার রেখে সে টয়লেট পরিষ্কার করে এসে আবার ওই হাতে খাওয়ার চেষ্টা করতেছে বা টুকটাক একটু খাচ্ছে। কিন্তু আসলে এই জিনিসটা কেউ খেয়ালই করে না যে ওই মেয়েটি এতগুলো কষ্ট করে তার সংসার সামলিয়ে, সংসারের কাজকর্ম, তার বরের হচ্ছে মন তোলা এবং শ্বশুর শাশুড়ির মন তোলা, সবারই মন জুগিয়ে একটি মেয়ে তিলে তিলে রক্তে মাংসে হাড় ক্ষয় করে একটি বাচ্চা মানুষ করতেছে। আসলে এই জিনিসগুলোর কেউ মূল্য দেয় না। শ্বশুর শাশুড়িও বলে বসে যে আমরাও একটা সময় মা হয়েছি, সংসার করেছি, আমরা কী ধরনের কাজকর্ম করিনি, আমরা কত করেছি, এক হাতে কত কী করেছি। আসলে এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা যদি মিলেমিশে থাকি এবং সবাই সবারটা বুঝি, তাহলে হয়তো বা এরকম সমস্যাগুলো হবে।